তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই শুভ শারদিয়া। আজকে অষ্টমী। তো আজকে আমরা যাচ্ছি বেলুন মঠে। তো বেশি কথা না বলে তো চলো আমরা তোমাদেরকে সব বেলুন মঠ ঘুরিয়ে দেখাবো, আর যেতে যেতে অনেক ঠাকুরও দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো বন্ধুরা এই যে আমরা গাড়ির কাছে চলে এসেছি, গাড়িটা বার করেই রাখা আছে, আমরা এখন বেরোবো। তো মা বাবা নামছে, তো একটু পরেই বেরোবো। তো এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন বেড়াচাপা সুপার মার্কেট ক্রস করছি। তো তোমাদের যেতে যেতে অনেক পুজো দেখাবো, তোমার প্যান্ডেল দেখাবো। তো এই দেখো প্রথম প্যান্ডেল আর পুজো, এই যে আমার ডান দিকে এটা একটা স্কুল মাঠে হয় পুজোটা। তো আবার একটা পুজো দেখো, এইখানে আর একটা পুজো হয় আমার ডান দিকে। এখানে দেখো সব লাইটিং লাগানো রয়েছে পুজোর। তো এখান থেকে আবার আমরা তোমাদেরকে নিয়ে যাব অম্বিকানগর, তারপরে দেগঙ্গা। সব রাস্তার ধারে পুজো হয় অনেক বড় বড়, তো সেইগুলোই দেখাবো তোমাদেরকে। তো এই দেখো আমরা চলে এসেছি অম্বিকানগরে। এই দেখো লাইটিং দেখা যাচ্ছে। এইখানে একটা হনুমান মন্দির আছে, এই হনুমান মন্দিরের পাশেই পুজোটা হয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এইখানে কোন প্যান্ডেলটা সবথেকে বেশি ভালো লাগছে তোমাদের। আর এই দেখো বলতে না বলতেই আমরা চলে এসেছি প্রায় ওই হনুমান মন্দিরের কাছাকাছি। দেখো সব রাস্তার দুধারে লাইটিং লাগানো, আর এই দেখো এখানে দোকানপাট। আর এই হলো হনুমান মন্দির, আর এই হলো তার পাশের পুজো, হনুমান মন্দির পাশের পুজো। এই দেখো এই প্যান্ডেলটা। তো আমরা এখন সোজা যাব দেগঙ্গা কার্তিকপুর। তো এখানেও অনেক পুজো হয়, তো সেইগুলোই তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো। তো আমরা এখন সোজা যাচ্ছি। তো বেলুন মঠ যাওয়ার পথে অনেক পুজো হয়, সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমরা এখন চলে এসেছি দেগঙ্গায়। তো এই হলো দেগঙ্গার হরি মন্দির আমার ডান দিকে, তার সামনে একটা পুজো হয় এই যে প্যান্ডেল করা। তো আমরা এখন এই দেগঙ্গা পেরিয়ে যাবো এবারে কাবে। তোমাদের দেগঙ্গার পরেই আছে কার্তিকপুর, বিশ্বনাথপুর, দেগঙ্গা ব্লকের মধ্যেই। তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমরা চলে এসেছি কার্তিকপুরে। তো এইটা হলো কার্তিকপুরের প্রথম পুজো। এখানে দেখো সব লাইটিং লাগানো, আর ওই যে দূরে ডান দিকে দেখো লাইটে গেট করা লাইটিংয়ের। তো এইখান দিয়ে সোজা ওই প্যান্ডেল দেখা যাচ্ছে, দেখো পুকুরের মাঝে প্যান্ডেলটা ওই দেখো। এবার আমার বাঁ দিকে দেখবে তোমরা, বাঁ দিকেও পুজো আছে একটা দুটো, এই দেখো লাইটিং রয়েছে। এটা হলো আমাদের দেগঙ্গা বিশ্বনাথ এই কার্তিকপুরের চট্টপল্লীর পুজো। তো এইটাও খুব ভালো হয় পুজোটা এখানে। আর এই টোটাল দেগঙ্গা, কার্তিকপুর, বিশ্বনাথপুরে পুরেই বেশি দুর্গা পুজোটা হয় আমাদের বেড়াচাপার থেকে। তো তোমরা সকলেই জানো আমাদের বেড়াচাপায় বাসন্তী পুজোটা ভালো হয়, সেরকমই এখানে দেগঙ্গায়, বিশ্বনাথপুর, কার্তিকপুরেও দুর্গা পুজোটা ভালো হয়। তো দেখো বন্ধুরা বলতে না বলতে আমরা এখন দেগঙ্গা থানা ক্রস করছি। থানার পাশেই একটা পুজো হয়, এই দেখো ওই যে সোজা প্যান্ডেল দেখা যাচ্ছে। এই আমার বাঁ দিকে সব লাইটিং। তো তোমাদের যেতে যেতে চলো আরও অনেক প্যান্ডেল দেখাবো, লাইটিং দেখাবো। তো আমাদের যেতে দেরি হয়ে যাবে বলে আমরা নেবে তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি না। তো সোজা তোমাদেরকে বেলুন মঠ গিয়ে বেলুন মঠের সমস্ত দেখাবো, তোমার পুজো, দুর্গা পুজো বেলুন মঠের। তো বন্ধুরা এই দেখো এই আর একটা হচ্ছে তোমার প্যান্ডেল, এটা হলো বিশ্বনাথপুরের প্যান্ডেল। এইখান থেকে বিশ্বনাথপুরের প্যান্ডেল শুরু হচ্ছে। তো তোমরা কমেন্ট করে জানাবে কোন প্যান্ডেলটা ভালো লাগছে সব থেকে। তো বন্ধুরা এই দেখো আমরা যাচ্ছি, যেতে যেতে আমার ডান দিকে আবার একটা পুজো প্যান্ডেল আসছে। এই দেখো সব লাইটিং লাগানো, এই দেখো এইখানেও একটা পুজো হয় এই যে। তো এরপরে আর একটা প্যান্ডেল আছে, সেটাও দেখাবো, আমার বাঁ দিকে পড়বে সেটা, তোমরা দেখতে থাকো। আর এটা হলো তোমার দেগঙ্গার মানে ব্লকের শেষ পুজো। আর এই দেখো আমার বাঁ দিকে লাইটিং লাগানো সব। তো এই দেখো এই হলো এইটা হলো আর একটা পুজো,
এটা এরপরে আর একটা আছে, সেটাই হলো লাস্ট পুজো দেগঙ্গা ব্লকের, মানে কার্তিকপুর বিশ্বনাথপুরের লাস্ট পুজো হচ্ছে এটা। আমরা প্রত্যেক বছর এখান থেকেই ঠাকুর দেখা শুরু করি। তো ওই যে দেখো দেখা যাচ্ছে প্যান্ডেলটা, এই যে এটা হলো জমপুরি করেছে, এখানে অনেক ভালো ভালো ঠাকুর হয়, তো তোমরা অবশ্যই এসে দেখবে। তো বন্ধুরা, বলতে না বলতে আমরা বারাসাত চলে এসেছি। এইখানেও একটা ভালো বড় পুজো হয়। তো এইখানে একটা স্কুল মাঠ আছে, সেই স্কুল মাঠে পুজোটা হয় ভালো বড়। তো তোমরা দেখো, এই দেখো এখানে অনেক বড় বড় পুজো হয়। এই যে একটাই এখানে বড় করে পুজো হচ্ছে, এই দেখো কত বড় প্যান্ডেল। অবশ্যই জানিও তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগছে। তো চলো যেতে যেতে তোমাদের বাকিটা দেখাচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমরা এখন এয়ারপোর্ট ক্রস করছি, এটা হলো এয়ারপোর্ট এরিয়া। তো আমরা এখন সোজা যাব বালির ব্রিজে। এইখান থেকে আমরা সোজা বিরাটি হয়ে বেরোবো। তো এইখান থেকে তোমার সোজা তুমি কলকাতাতেও চলে যেতে পারবে। আর এটা ওই সেই তোমার বিমানবন্দর, আমাদের কলকাতা বিমানবন্দর এটা এই আমার বাঁ পাশে। তো এখন আমরা সোজা বালির ব্রিজে যাব। তো যেতে যেতে তোমাদের দক্ষিণেশ্বর মন্দিরও দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এই দেখো বলতে না বলতে আমরা বালির ব্রিজে চলে এসেছি। আর এই দেখো এখান থেকে একটা ট্রেন যাচ্ছে, মালগাড়ি, খালি মালগাড়ি যাচ্ছে। তো আর ওইদিকে ওই কোনায় দেখো দক্ষিণেশ্বর মন্দির, তোমাদেরকে যতটা পারছি জুম করে দেখাচ্ছি, তোমাদেরকে ফেরার সময় ভালো করে দেখাবো। এই দেখো দূরে। তো এখান থেকে সোজা আমরা বেলুড় মঠে যাব। তো ওখান থেকে তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। তো এখন তোমার এই সোজা চলে যাব আমরা বেলুড় মঠের দিকে। আর এই দেখো এখান থেকে সেই ট্রেন যাচ্ছে বললাম, মালগাড়ি, এই মালগাড়িটা যাচ্ছে এখান দিয়ে। আর আমার বাঁ পাশে রয়েছে তোমার বিদ্যাসাগর সেতু। তো বালির ব্রিজের পাশেই এটা। আর আমরা যাব বাঁ দিকে, নদীর ওই পারে বাঁ দিকে যাব। আর এই হলো সেই মালগাড়ি, এই দেখো দুটো ইঞ্জিন টেনে নিয়ে যাচ্ছে। তো এই দেখো বলতে না বলতে আমরা চলে এলাম বেলুড় মঠের মূল গেটে। তো আমরা এখন সোজা যাচ্ছি, এখান থেকে সোজা পার্কিং স্পটে যাব, ওখানে গাড়িটা পার্ক করে তারপরে আমরা মন্দিরে যাব। তো এখানে তোমরা আসলে মন্দিরের পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো পয়সা নেওয়া হয় না পার্কিংয়ের জন্য। তোমরা অবশ্যই এখানে এসে ঘুরে যাবে। আর এই দেখো আমরা পার্কিং লটে চলে এসেছি। এখানে দেখো কত গাড়ি, কত মানুষজন এসছে, তোমরা যেটা ভিডিওতে দেখলে আমরা ঢোকার সময় দেখালাম। তো এইখানে তোমরা গাড়ি রাখার অনেক সুব্যবস্থা আছে মন্দিরের পক্ষ থেকে। তো আমরা এখন এখানে গাড়ি রেখে তো আমরা এখন মন্দিরের ভেতরে যাব। তো চলো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। তো এই বন্ধুরা, এই দেখো আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি এখন। তো এখানে অনেক মানুষজন এসছে আজকে অষ্টমীর অঞ্জলি দিতে, যেহেতু আজকে অষ্টমী সেই জন্য। আর এই দেখো এইখানে সব জায়েন্ট স্ক্রিন লাগানো আছে, এখানে সব পুজোর ভিডিও এখানে দেখানো হচ্ছে লাইভ। আর এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। তো আমরা এখানে তোমার জুতো খুলে, এখানে জুতো খোলার ব্যবস্থাও আছে, এখানে তোমরা জুতো জমা দিয়ে তোমরা ভেতরে ঢুকবে। পাশে এখানে কাউন্টার আছে। আর এইখানে এই দেখো এই হলো এলইডি স্ক্রিন। আর এই দিকটা হলো টয়লেট এইটা। আর আমরা এখন ভেতরে যাব, চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি সব। তো বন্ধুরা, এই দেখো আমরা চলে এসেছি, এই হলো মূল মন্দির। মূল মন্দিরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো আমি ভেতরে ভিডিও করতে পারিনি। আর এই দিকে দেখো সব কত লোকজন। আর এই হলো এই জায়গাটাই হলো দুর্গা পুজোটা হচ্ছে বেলুড় মঠের। তো এইখান থেকে তোমার অনেকে অঞ্জলি দেবে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে এখানে অঞ্জলি দিতে, পুজো দিতে। তো তোমাদের আর এই দেখো এইদিকে হলো গঙ্গা। তো আমরা এখন এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি গাছের তলায়,
অনেক গরম লাগছিল আর রোদ্দুরটা উঠেছিল অনেক কড়া। আর এইদিকে দেখো সব মন্দির রয়েছে ছোটোখাটো। এই দেখো বন্ধুরা, এখন এখানে তোমার অঞ্জলি হবে, তাই জন্য সেই জন্য পুজো পাঠ চলছে এখন। তো এখন তার আগে আমরা একটু মায়ের কাছে গিয়ে প্রণাম করবো ভেতরে গিয়ে। তো ভেতরেও ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, যতটা পেরেছি বাইরে থেকে করেছি। তো তোমরা অবশ্যই আসবে দুর্গাপুজোর সময় বেলুড় মঠে, খুব ভালো লাগবে আশা করছি তোমাদের। আর এই দেখো বন্ধুরা, আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। তো চলো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাই। আর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, প্রথমেই বললাম, এখানে লেখাও আছে ফটোগ্রাফি অ্যালাউ নয়। তো আমি যতটা পেরেছি দূর থেকে করেছি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমরা এখন এসেছি এই বেলুড় মঠের মধ্যেই। এখানে একটা বইয়ের দোকান আছে। এখানে তোমরা বিভিন্ন বই পেয়ে যাবে। তো আমাদের বই দোকানে ঘোরা হয়ে গেছে, তাই আমরা যাচ্ছি এখন প্রসাদ খেতে। এটা হলো প্রসাদ ঘর। তোমরা সকলেই জানো এটি নতুন তৈরি হয়েছে, এখনও তৈরি হচ্ছে, কাজ চলছে। এই দেখো এখানে ভেতরে সব ট্যাকচার বাঁধা রয়েছে, এখনও কাজ চলছে। তো তোমরা সকলেই জানো যে ফার্স্ট ফ্লোরটা প্রথমে ওপেনিং হয়েছিল, আর তারপরে সেকেন্ড ফ্লোর ওপেনিং হয়েছে। তো আমরা সেকেন্ড ফ্লোরে আছি। তো দেখো কত লোক ভোগ খেতে এসছে। তো আমাদের ভোগে ছিল খিচুড়ি, চাটনি আর বোঁদে। তো আমরা সব ওটা খেলাম। খেয়ে নিয়ে আমরা এবার যাব মাসির বাড়ির দিকে। ওখানে একটা আশ্রম আছে, সেই আশ্রমে আমরা পুজো দেখে তারপরে আমরা বাড়ি ফিরবো। তো বন্ধুরা, আমরা যখন ভোগ খাচ্ছিলাম, খেতে খেতে দেখো বৃষ্টিও চলে এসেছিল। তো আমরা সবাই মাথায় রুমাল দিয়ে, কেউ ছাতা নিয়ে বেরোচ্ছিল। তো বন্ধুরা, এই যে আমরা এখন মঠের থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মাসির বাড়ির দিকে, হিন মোটর উত্তরপাড়া। আর এই হলো উত্তরপাড়া গেট। এখান থেকে মা মিষ্টি কিনে তারপরে আমরা যাব আশ্রমের দিকে। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখানে অনেক ছোটোখাটো পুজো হয়, ভালোই প্যান্ডেল করে পুজো হয়। তো আমি একবার এসেছিলাম দেখতে। তো তখন তো আমি ভিডিও করতাম না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তো আবার নেক্সট যেদিন আসবো সেদিনকে তোমাদের এই জায়গার ভিডিও সমস্ত পুজো ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই আশ্রমের রাস্তায়। এটা একদম গঙ্গার পাড়ে আশ্রমটা। তো আমরা এখন যাচ্ছি সোজা সেই আশ্রমের দিকে। এখানে সব লাইটিং করা আছে, সামনে লাইটিংয়ের গেট করা আছে। তো আমরা এই দেখো এই চলে এসেছি। আর ওই সেই দূরে দেখা যাচ্ছে প্যান্ডেল করা, এখানে পুজোটা হচ্ছে। তো আমরা এখন যাব আশ্রমে। এই দেখো এখানে পুজো হয়েছে, সেই মা দুর্গা রয়েছে। আর এখানে রয়েছে তোমার মা কালীও আছে। তো এখানে সবাই ভোগ প্রসাদ খাচ্ছিল, আমরাও একটু খেলাম। খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম প্রসাদ খেয়ে নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আমরা এখন বাড়ির দিকে যাব। তো যেতে যেতে তোমাদেরকে আবার সেই বালির ব্রিজে উঠবো। বালির ব্রিজে থেকে তোমাদের যে দক্ষিণেশ্বর মন্দির দেখাবো বলেছিলাম, সেটাই দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা, এই দেখো আমরা চলে এসেছি বালির ব্রিজে। তো যেতে যেতে তোমাদেরকে দক্ষিণেশ্বর মন্দিরটাও দেখাবো জুম করে। এই দেখো এখান থেকে যতটা দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের। আর একটু কাছাকাছি গিয়ে ভালো করে তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই দেখো আমরা কাছাকাছি চলে এসেছি মন্দিরে। এবার তোমাদেরকে জুম করে দেখাবো। এই দেখো তোমার মন্দিরটা দেখো তোমরা, দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো আমরা এখন আবার সেই এয়ারপোর্টের পাশ দিয়ে যাব। এই হলো এয়ারপোর্টের রাস্তা। তো আমরা এখন বিরাটি দিকে যাচ্ছি, বারাসাতের দিকে। যে ওখান থেকে আমরা বাড়ি চলে যাব।
তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা সবাইকে, ভালো থেকো।